তো ভাইজান একটি প্রশ্ন আপনার কাছে ছিল আমার, সেটা হচ্ছে যে জনাব তারেক রহমান উনি একটি বিষয় লক্ষ্য করেই বলেছে, বিশেষ করে আপনাদেরকে, যে আপনারা নিরীহ মায়েদের কাছে গিয়ে আপনারা জান্নাতের টিকিট বিক্রি করতেছেন। তো আপনারা এই জান্নাতের টিকিট কোথায় পেলেন? এবং আপনাদেরকে শিরক বা মুনাফিক বলে তিনি আখ্যায়িত করেছেন। আসলে ভাইজান কেন আপনারা এটা করতেছেন এবং এই জান্নাতের টিকিটটি আপনারা কোথায় পেলেন? জি, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। জি, আসলে আমি কারো নাম নেব না, কারণ এটা গণতান্ত্রিক দেশ, সকলে তাদের কথা বলার অধিকার আছে। জি। তিনি একটা দলের লিডার, উনি বলতেই পারেন। তবে আমি সর্বপ্রথম আপনাদের কাছে আশা করি, জি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার কোন সদস্য এবং কেন্দ্রীয় কোন দায়িত্বশীল এই কথা বলেছেন, আপনার মাধ্যমে আমি তাদের কাছে জানাই দিতে চাই, এরকম একটা ভিডিও ক্লিপস আপনারা জাতির সামনে উন্মোচন করুন, প্রকাশ করুন। এক নম্বর কথা। জি, জি, দুই নম্বর কথা, এক নম্বর কথা হলো এটা তাদের সাজানো এবং বানোয়াট কথা। কোনো কেন্দ্রীয় নেতা এই সমস্ত কথা এখন পর্যন্ত বলেননি, বললে আমাদেরকে ইনফরমেশন করা হতো। দুই নম্বর কথা হলো, ইসলাম এসেছে পৃথিবীতে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন ওইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তার মানে আমরা যুগে যুগে কালে কালে মানুষদেরকে ডাকবো। ভাই কোন পথে ডাকবো? পথ দুইটা, একটা হিজবুল্লাহ, হিজবুত তাগুত। নিশ্চিত নিঃসন্দেহে আমরা হিজবুল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। আর হিজবুল্লাহর পথ মানে আল্লাহর জান্নাতের পথ। তো পৃথিবীর বাংলার জমিনে আমি কোথাও আমার কানে এখন পর্যন্ত পৌঁছেনি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হিসেবে, অ্যাজ এ ইউনিয়ন লিডার হিসেবে, যে আমাদেরকে জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে। এটা আমাদের নিশ্চিত আমাদের বিরুদ্ধে এগেনস্টে একটা সাজানো এবং বানোয়াট কথা। এবং আমরা মানুষকে জান্নাতের পথে ডাকি, এটা তো দোষের কিছু না, পথে ডাকি, কিন্তু জান্নাতের টিকিট পৃথিবীর কারো কাছে নেই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাইজান। যেহেতু খুব চমৎকার করে আপনি প্রশ্নের উত্তরগুলি দিচ্ছেন, সেই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমরা ধরে নিলাম যে এইবার নির্বাচনের পর বাংলাদেশ জামাতে ইসলাম সরকার গঠন করলো, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ নতুন করে কি কি ধরনের সুযোগ পেতে পারে জামাত ইসলামের কাছ থেকে? ধন্যবাদ, চমৎকার একটা প্রশ্ন করার জন্য। তার আগে আপনি আমাদেরকে বলেছেন যে নতুন কি চাই, নতুন কি পাবো আমরা। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, মানুষের যে মৌলিক চাহিদাগুলো, অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, নিরাপত্তা, মানে ইত্যাদি মানুষের, আপনারা দেখেন তো ৭১-এর পর থেকে কি এখন পর্যন্ত ওগুলো সব পেয়েছি? না, পুরাতনগুলোই যেখানে পূরণ হয় নাই। আমরা আশা করি বাংলাদেশ জামায়াতে ইসলাম যদি ক্ষমতায় আসে, আশা করা যায় পুরাতনগুলোই আমাদের কাছে নতুন হয়ে আছে এখন পর্যন্ত। আশা করি আমরা এগুলোর পুঙ্খানুপুঙ্খ বাস্তব করে ছাড়বো, পুঙ্খানুপুঙ্খ বাস্তবতায় রূপদান করবো। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনাকে খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কথা আপনি বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত বলেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ।